বৌমা, হালকা বাজারে গেলে ইলিশ মাছ আনতে বলো, খুব খেতে ইচ্ছে করছে। ইস, বুড়ির শখ কত। ও বউ, কই গেলে? সেই কখন থেকে বলতাছি বাজারের ব্যাগটা দাও। এত দেরি হচ্ছে কিসের জন্য বুঝলাম না। দেরি কেন বুঝো না? বাড়ির সব কাজ তো আমার করা লাগে, কেউ কি আমার কাজে সাহায্য করে? আসতে তো একটু টাইম দিবা নাকি? এইটা তুমি কি বললা সাদিয়া? তুমি বাড়ির বউ, মার বয়স হইছে, সে কাজ করতে পারে না বলে এইভাবে বলবা? তো আর কি বলবো, তোমার সংসারের কাজই আগাই না। যাই হোক, বাজার থেকে আমার জন্য একটু ফুসকা আইনো, অনেকদিন ফুসকা খাই না। আর মার কিছু লাগবে কিনা জানো নাকি? না, মার কিছু লাগবে না, লাগলে আমারে বলতো। কিন্তু দুপুরে যে মা বললো ইলিশ মাছ আনতে। ও বউ, এইদিকে আসো, বাজারটা ধরো। কি ব্যাপার, ইলিশ মাছ আনলে? এত দামি মাছ আনতে গেলে কেন? আরে সমস্যা নাই, অনেকদিন তো খাওয়া হয় না, তাই ভাবলাম আনি, একটু মজা করে রান্না করে নে। তা আমার ফুসকা কই? আরে একদমই মনে নাই বুঝলে, আরেকদিন আনবো না। ইলিশ মাছ আনতে বলিনি, সেটা ঠিকই আনিসাও, আর আমার ফুসকা আনতে মনে নাই, তাই না? তোমার সাথে সংসার করা যায় না, বুঝলে? আরে ভুলে গেছিলাম, বললাম তো আরেকদিন আনবো। ইলিশ মাছ কেমন ছিল মা? অনেক সুন্দর, হালকা বাবা। আইসা মা, তাইলে রেস্ট করো। আচ্ছা, এখনো রাগ করে আছো কিসের জন্য? সামান্য ফুসকার জন্য এত রাগ করলে কেমনে হবে? দেখো, আমার মেজাজ ভালো নেই, আমাকে বাপের বাড়ি নিয়ে চলো। কি বলো? হঠাৎ বাপের বাড়ি যাবা কেন? তোমার কার্যকলাপে মন মাইন্ড ভাল নেই, তাই। আচ্ছা ঠিক আছে, চলো। কি রে মা, হঠাৎ কোনো কিছু না জানিয়ে এলি? কোনো সমস্যা হয়েছে নাকি? এই নাও প্যাকেট, যাও বাজারে গিয়ে বড় দেখে দুটো ইলিশ মাছ আনো। কি বলো? শ্বশুর বাড়ি এসে কোন জামাই বাজার করে? আর ইলিশ মাছ তো দুপুরেই খালাম, আবার কেন? আমার মা খাইতে চাইছে, আমার মায়ের কি একটু ইচ্ছা করে না মেয়ে জামাইয়ের কাছ থেকে ইলিশ মাছ খেতে? আচ্ছা এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এত দেরি হলো আসতে? আর তোমার হাতে পুঁটি মাছ কেন? ইলিশ মাছ কই? বাজারে ইলিশ পাই নাই, তাই পুঁটি মাছ আনছি। আমার মায়ের বেলায় তুমি ইলিশ খুঁজে পাও না, আর নিজের মায়ের বেলায় না বললেও নিয়ে আসো। এই তো আমিও চাচ্ছিলাম তুমি এই কথাটা বলো। তুমি যে কত বড় শয়তান মেয়ে, সেটা আমি আগেই টের পাইছি। আমার মা সেদিন ইলিশ মাছ খেতে চাইলো, আর তুমি সেটা গোপন করলে। হয়তো পাশ থেকে না শুনলে আমি জানতেই পারতাম না। আর আজ নিজের মায়ের বেলায় আমি মেয়ে জামাই হওয়া সত্ত্বেও আমারে দিয়ে ইলিশ মাছ কিনতে পাঠাইলে। তোমার মা তোমার কাছে প্রিয়, আমার মাও আমার কাছে প্রিয়। আমি তোমার মায়ের সাথেই ওই ব্যবহারটাই করব যেটা তুমি আমার মায়ের সাথে করবে। আমার মা এখন জীবনের শেষ প্রান্তে অবস্থান করছে, এখন যদি তাকে যত্ন না নিতে পারি তাইলে আর কখন নিব? আপনার মেয়েকে রেখে গেলাম, সে যদি নিজেকে শুধরাই তবে আমার বাড়িতে পাঠাবেন চাচা, এর আগে না। আপুরা, তোমরা শাশুড়ির যত্ন নিও, কারণ পুরুষরা জীবিকার জন্য ঘরের বাইরে থাক, তাই বাবা মায়ের যত্ন করার হয়তো সুযোগ তাদের সবসময় হয় না। তাই তোমাদের উচিত শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া। দেখবা তোমাদের স্বামীরাও তাদের শ্বশুর শাশুড়ির যত্ন নিবে। বন্ধুরা, অনেক কষ্ট। এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যারা পুরো ভিডিওটা দেখছেন আশা করি অনেক কিছু বুঝছেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুকে কাজ করতে হলে আসলে লং ভিডিও, রিলস ভিডিও সব ভিডিওই দেওয়া লাগে। তো আপনারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই অন্ততপক্ষে সপ্তাহে একটা করে হইলেও লং ভিডিও দিবেন। আর ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিক কিংবা বিনোদনমূলক টপিকগুলা তুলে ধরবেন, তাহলে দর্শকরা ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।